সেদিন দেখলাম বাংলাদেশের এক নেতায় আলেম ওলামারে ডাক ছাড়তে আছে, আইও খেলা হবে। বড় বড় কই লুকিয়েছে, আরে খেলার লাগে তো প্লেয়ার লাগে সমান সমান, তোরা তো আমরা প্লেয়ারে মনে করি না, খেলা হইব বলে প্লেয়ার মনে করি। তোরা আমরা 15-20টা দিয়ে আলিগনি, আমরা খেলা হইব। যা খেলা দেখানোর আমরা খেলা দেখাইছি না। বদরের প্রান্তরে আমরা খেলছিলাম না, 313 জন 1000-এর লোকে খেলা হইছে, ঠিক কিনা? আমরা কি ঠকছি না জিতছি? 70টারে কুবাইয়া শেষ, বাহি 70টারে দৌড়াইছে, ফিস মোড়া বান্ধি হতাই লাইছে। বাহি যদি দৌড় দিছে, ও মাগো কইয়া কোনোটার ফাঁসা নাই, কোনোটার রান নাই, কোনোটার হাত নাই, ও মাগো কইয়া গিয়া মক্কা শরীফ পড়ছে। হেই খেলা, খেলা হইব। কারে কি তা কয় বুঝে না, উনা না লাবাসইয়ের দানা ব্যাকল কয়, খেলা হইব। বড় বড় কয় খেলতে হলে সমান সমান ফেলে আর লাগতো না। তোরা আমরা ফেলে আর মনে করি খেলবি না, শর্ট লইতি না, তুই খেলতি স্কুতিতে খেলুন না, খেলুন না, আমরা দেখছি না। এটা কি বুড়ের বাক্স নিয়ে দৌড় দৌড় মনে করছো? এটা খেলুন না, প্লেয়ার খেলা হইব। কারে হুমকি দেয়? আলেম ওলামারে হুমকি দেয়। বেড়া আমরা পরিচয় তোরা চিনছ? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম বলো নবীর ওয়ারিস। যুগে যুগে নবীরা ওয়ারিসটা খেলতে খেলতে তো এখন আইছে। নতুন খেলুন না, ঘন ঘন খেলতে চায়, নতুন খেলুন না। পুরান খেলোয়াড় জিগায় কেডায় নামছে, কয় হেতে না, কয় ওইসা না, আমার লোক ওইসা না। খেলোয়াড়ও সমতা লাগে, খেলতে হইলেও সমতার লোক লাগে। সাইডে সাইডে না আসতে, দুইয়ে সাইডে আসতে থাক, বুঝ জানা বোধ হয়। কি কয় কি মন্ডাই রে, মনে হয় আমরা মামুর বাড়ি, এতেন বাহের বাড়ি। আমরা বাংলাদেশটা আমরা বাড়ি না, আমরা মামুর বিদ বেড়াইতাম আইছি। কথা কইতে বুঝ কইরা কইও, মুহেতে যেটা ইয়ে বড় বড়াইয়া সেটা দিও না। গরু খাওন হালালা লাগে ল্যাঞ্জা বেড়াইয়া না, কানকুটি বেড়াইয়া না। আমিন কয় না? এই বর্বরাগিরি হইল বাংলাদেশ, ঠিক কিনা কও? এই বর্বরাগিরি হুদা বিয়াত না, হুদা সমাজও না, রাষ্ট্রের সব জায়গায় এই বর্বরাগিরি শুরু হয়েছে, ঠিক কিনা কও? কথায় পারে না, কামে পারে না, এই কারবারও লাগাই দিও। নাউজুবিল্লাহ কেন দাও? কি সুন্দর এক সমাজের মানুষ আমরা। এক রাস্তা দিয়ে আনি, এক বাজারও খরচ খাই, এক গাতলা দিয়ে গোসল করি, এক মসজিদে নামাজ পড়ি। বাইরে দিয়ে পার্থক্য থাকবে, কেউ আওয়ামী লীগ করবো, কেউ বিএনপি করবো, কেউ জামাত করবো, কেউ জাতীয় পার্টি করবো। আওয়ামী লীগের নেতার লগে বিএনপির নেতার মাইয়ার বিয়ে হইব, জাতীয় পার্টির নেতার লগে নেতার ফলার লগে জামাতের নেতার মাইয়ার বিয়ে হইব, এটা স্বাভাবিক, ঠিক কিনা কও? আমি তো সব জায়গায় বলেছি যে সব কিছুর ভিতরে আপোষ আছে। কারণ কেউ দল করব, এই দল করব, এই দল করবো, এটা স্বাভাবিক। দল লই আমরা কোনো কথা নাই। আমরা তারা ফিডাফিডি করে, আজান দিলে মসজিদ হইয়া হগলে এক কাতারও খেলি নাই, নাকি আলগা আলগা কাতার আছে? আওয়ামী লীগ, বিএনপি এরকম আছে, আলগা কাতার আছে? সব এক কাতারও। তবে একটু দেরি আলগো ইয়ে খেলো আর কি, কতক্ষণ আগে চোখ সরো মতো আছে কেন, কতক্ষণ আগে ফিরতেছে, এখন লগে দিয়ে লাগিয়া খেলো কেমনি ফাঁক ফাঁক হইয়া খেলছে মাই দিয়া বিগত খানেক। ইমাম সাহেব যায় কুদ্দুর ফাঁক হইয়া খেলছিল, ইমাম সাহেবকে সাফা দিয়ে খেলো মাই দিয়া শয়তান খেলো এখন হইয়া যায় কুদ্দুর আলগা ছিল, এডিবারে মিয়াই লইছে, সুবহানাল্লাহ কয় না? আমি বলেছি বাংলাদেশের রাজনৈতিক দলের মতো পার্থক্য আমরা মেনে নিয়েছি, কিন্তু যারা আল্লাহ মানে না, নবী মানে না, ওই নাস্তিকদের সাথে মুসলমানদের কোনো আপোষ না। তোরারে যে কয় খেলা হইব, তোরার খাচ্ছতে কয় বেড়া ফলাফাই নিবি বাঘের বাচ্চার মতো। বাঘ বেড়াইয়া তোরারে দেখলে যেন দৌড় দিয়া লাই, হাতে টান খাইয়া হুগাইয়া মসুইচ হইছ তোমরা। বাঘ মুসলমান দেখলে দৌড় দিছে,
আর ওখানের ফলাফল কুত্তায় কখন থেকে ফাল দিয়ে গিয়ে পানি পড়ে ডাইল খাইও ডাইল মুসলমানের ফুতাই বেটা তোরাই তান দিলে কলজা বানাইছ মুসলমানের ফুতবি বেটা বাঘের বাচ্চা ধমক দেওয়ার লাগে রে আইটা গেল তোমরাই মুসলমানের ফলাফল নিবি বেটা বাঘের বাচ্চার মতো এক একটারে দেখলে যেন মনে হয় আইতে আছে আর তোরা এই হুগাইয়া মুগাইয়া মুসমুচ্চ ইয়রিসত নানান টান খাইতান দি খানা ঠাড়া পড়ছে রে তোরা ডাইল খেতে যাস কিত্তি না এটা কবির ষড়যন্ত্র মুসলমানের ফুতাইতে যদি ঘুম ফাড়াই রাহন যায় তো তো সবই শেষ ঠিক কিনা কও এই মুসলমানের ফুতাইতে ঘুম ফাড়ানোর লাগিয়া এই নেশার জিনিস ইন্ডিয়াতে বাংলাদেশও সাপ্লাই দেয় আমি ইন্ডিয়ার ভিতরে অনেক জায়গায় মাহফিলে গিয়েছি আমি দেখেছি যে ওই জায়গার বর্ডার বেল্টে অনেক মানুষ ধনী মানুষ আমি আমার যারা ভক্ত মুরিদ তারা জিজ্ঞেছি ও তারা এত ধনী হইল কেমনি কয় গাঞ্জা বিচ্ছে আমাকে কিনে কারা কয় বাংলাদেশের তারা গাঞ্জা করে ইন্ডিয়ার তারা আর খায় আমরার তারা আমরার এই ইলিশ মাছ সাতপুরের ইলিশ মাছ বেড়া এক বাই ভাজি করলে আরেক তারা গন্ধহীনটা ভাত খাইয়া লাইছে 3 প্লেট হে ইলিশ মাছ দিয়ে গাঞ্জা আনে গাঞ্জা দিয়া ইলিশ মাছ দিয়া গাঞ্জা আনে কত বড় বড় হইছে চিন্তা করো রে তোর আব্বা এখন দোকানদারি করে তোর আব্বাই দি বুড়ো হইছে গুছ হইছে চামড়া ফোড়া হইছে তুই ওখানে যে দোকানদার বস নাই দোকানটা কি তোর আব্বাই মরলে কবরও দিয়া লাইবি তুই যদি সারারাই ঠান্ডু হান্ডু করে গুড়স নানান টান খাস এরপরে যে তুই যে গড় হইতা তাহস দিন আর 2:30 পর্যন্ত দোকানটা চালাই গেল দোকানটা তোর আব্বাই থাকতে থাকতে তুই ব্যবসার শিক্ষা লস থাকে রে তোর আব্বাই থাকতে থাকতে তুই গৃহস্থিরে শিক্ষা লস থাকে রে তোর আব্বাই থাকতে থাকতে তুই ব্যবসাটা শিক্ষা লো তোর গৃহস্থিরে শিক্ষা লো ভাত খাইয়া যাইতা না তোমরা যেই নমুনা শুরু করছো সত্য কথা ঠিক কিনা কাও আমি কিন্তু আমার কলিজার টুকরা যুবকগুলো আমি কলজা দিয়ে মায়া করি আসলেও মায়া করি সাবধান এসব নেশার কাছেও আমাদের যুবকেরা যাবে না ফেসবুক চালাইবি 5-10 মিনিট খোঁজখবর নিবি কেমন আছো আমরা আছি ভালাই লেখাপড়া কেমন চলছে আমি গরুর রচনা মুখস্থ করছি এর তো বেশি কথা রাখিতা এর ফলের কথা দিয়ে তো ভাও কথা ঠিক নিও সারা রাত আমি আইতে যাইতে মনে করো দেখি না খাম্বার মেয়ে দাঞ্জা দিয়া দুটা টিপতে আছে তোমরা আল্লাহ আল্লাহ দুনিয়াত ফাড়াইছে সারা রাত এই বইয়া 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 ফেসবুক চালায় ইউটিউব চালায় চ্যাট করে ঠিক কিনা কও 5-10 মিনিট চালাইবা সর্বোচ্চ দিনে খালি খোঁজখবর লইবা কেউ মরছে নি ফেসবুকে কোনো খবর পাইছো নি এই খবরটি লইবা এর বেশি খবর আর আমরা দরকার নাই আমরা দোকানদারিও করণ লাগবো গৃহস্থীও করণ লাগবো আব্বার মাথার ঘাম আমরা মুছে দিতে হবে আব্বায় থাকতে থাকতে দেখাই তুই যে আব্বা টেনশন করেন না আপনার ফুতে সেন হইছে আপনার সংসার চাইয়া রাখতে পারবো এটাকে আশ্বস্ত করা আমাদের দায়িত্ব ঠিক কিনা কম